তো কেমন আছো তোমরা? আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে তাকে সবাই কম বেশি চিনে থাকবে, আর যারা নারুতো দেখেছো তারাও তাকে এমনিতে চিনবে। আমি বলছি দা কপি নিনজা কাকাশি হাতাকে। আজকের ভিডিও কোনো লাইফ স্টোরি নিয়ে নয়, আজ আমরা ডিসকাস করবো অল স্ট্রংগেস্ট ফর্ম অফ কাকাশি হাতাকে। এই ভিডিওতে আমি কাকাশির কিড ফর্ম থেকে বড়ুদো অ্যানিমের কাকাশি ফর্মকে ইনক্লুড করেছি। তো ভিডিও শুরু করা যাক। তার আগে একটা কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব। লিস্টের 10 নম্বর আছে কিড কাকাশি, যে এতটা ইন্টেলিজেন্ট ছিল যে মাত্র 5 বছর বয়সে তার সময়ের সবচেয়ে ছোট গেনিন হয়ে গিয়েছিল, আর মাইট গাইকে হারিয়ে ইয়ংগেস্ট জোনিনও হয়ে যায়। কাকাশি যখন 5 বছরের ছিল তখনই সে শ্যাডো ক্লোন জুটসু ব্যবহার করত একদম অনায়াসে। মিনাটোর দেওয়া একটা মিশনে ওবিটো এবং রিনকে বাঁচানোর জন্য সে টাসুকির সাথে ফাইট করেছিল। তখন কাকাশি তার হোয়াইট লাইটিং ব্লেড ইউজ করে ওবিটোকে প্রোটেক্ট করেছিল। এটা ছিল কাকাশির কিড ফর্ম। নাম্বার 9-এ আছে কিড কাকাশি উইথ চিদোরি। কাকাশির চিদোরি বা লাইটিং কাটার অনেক বেশি পাওয়ারফুল। এটা একটা হাই কনসেন্ট্রেটেড লাইটিং চাকরা যা ইউজারের হাতের চারপাশে থাকে। সাথে এই জুটসু অনেক বেশি পেইনফুল। চিদোরি এতটাই পাওয়ারফুল আর ফাস্ট যে এটা ব্যবহারে নিজের হাতও জ্বলে যেতে পারে। এটা লাইটিং হাওয়ায় যখন কেউ চিদোরি ব্যবহার করে তখন তার ভীষণ টানেল হয়ে যায়, মানে খুব সীমিত জিনিস দেখা যায়, আর এত দ্রুত হয় যে রিয়াক্ট করার সময়ও থাকে না। এই পদ্ধতি দিয়ে কাকাশি কাইসুগিকে মেরে ফেলে এবং ভুল করে রিনকেও। কাকাশি বহুবার চিদোরি ব্যবহার করেছে। সময়ের সাথে তার চক্রা ডেভেলপ হওয়ার কারণে এটা আরো পাওয়ারফুল হতে থাকে। ওবিটো যখন তার বাম চোখ আর শারিঙ্গান কাকাশিকে দিয়ে দেয়, এরপর থেকে কাকাশির চিদোরি অন্য লেভেলে চলে যায়। 8 নাম্বার আছে কিড কাকাশি উইথ শারিঙ্গান। ওবিটো যখন পাথরের নিচে চাপা পড়ে মারা যাচ্ছিল তখন সে নিজের বাম চোখ কাকাশিকে অ্যাজ এ গিফট হিসেবে দেয়, যার ভিতরে ছিল 3 টমুই শারিঙ্গান। আমরা জানি শারিঙ্গানের 3টি ধাপ, 1 টমুই, 2 টমুই আর 3 টমুই। এইগুলো তার শক্তির স্তর বোঝায়। এই শারিঙ্গান দিয়ে তুমি তোমার অপোনেন্টস এর মুভস কপি, ট্র্যাক ও ব্যবহার করতে পারবে। আর হিপনোসিস, যেটা দিয়ে তুমি তোমার এনিমিকে একটা গেন্দুরসুতে ফেলে হিপনোটাইজও করতে পারো। কমেন্টে বলে যাও তুমি যদি গেন্দুরসু ইউজ করতে পারতে তাহলে কি করতে। 7 নম্বর আছে টিনেজ কাকাশি। এই সময় কাকাশির সবচেয়ে বড় ওয়েপন ছিল তার মাঙ্গেকিউ শারিঙ্গান, যেটা তখনই অ্যাক্টিভেট হয় যখন সে রিনকে ভুল করে মেরে ফেলে। আমরা যারা নারুতো অ্যানিমে দেখেছি আমরা সবাই জানি মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাক্টিভেট করার জন্য প্রয়োজন বড় একটা মানসিক ট্রমা। কাকাশি যখন রিনের মৃত্যু দেখে তখন তার মধ্যে এই মানসিক ট্রমা তৈরি হয় এবং সেই সময় তার মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাক্টিভেট হয়। এরপর থেকে কাকাশি ভীষণ ডিপ্রেশন এবং গিল্টিতে চলে যায় এবং নিজেকে দোষী ভাবতে থাকে। সে নিজেকে এতটা দোষী ভাবতো যে এমনকি ইরাচি যখন তার পুরো উচিয়ে ক্লানকে শেষ করে দেয়, এখানেও কাকাশি নিজেকে দায়ী ভাবে হয়তো সে ইরাচিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এইখানে একটা কথা বলে রাখি, কাকাশি তার টিনেজ বয়সে আনবুতে যোগ দিয়ে ব্রুটাল মিশন কমপ্লিট করতে থাকে এবং খুব অল্প সময়ের মধ্যে সে আনবু কমান্ডার হয়ে যায়, যাদেরকে ডানজো কন্ট্রোল করত। যাই হোক, পরবর্তীতে হিরোজেন কাকাশিকে আনবু থেকে সরিয়ে আনে, কারণ আনবু মিশনগুলো কাকাশির উপর অনেক নেগেটিভ ইফেক্ট ফেলতো। এরপর কাকাশিকে জোনিন ইনস্ট্রাক্টর বানানো হয়, যেখানে সে নারুতো, সাসকে আর সাকুরাকে ট্রেন করতে থাকে। টিনেজ কাকাশির কাছে মাঙ্গেকিউ শারিঙ্গান থাকলেও তাকে আমরা এটা কখনো ইউজ করতে দেখি নাই। 6 নম্বর আছে কাকাশি ভার্সেস জাবুজা ফাইটের সময়। এই সময় কাকাশির কাছে ওবিটোর দেওয়া শারিঙ্গান ছিল। জাবুজা যখন ওয়াটার ক্লোন বানায়, কাকাশি তার শারিঙ্গান দিয়ে সেটা কপি করে নেয় এবং আরো ভালোভাবে ব্যবহার করে। এইখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, ওবিটোর কামুইর এটা একটা স্পেশাল অ্যাবিলিটি যা দিয়ে যে কারো জুটসু সহজেই কপি করা যায়। আচ্ছা, টপিকে আসি। জাবুজা তখন এইগুলা দেখে শকড হয়ে যায়। এমনকি জাবুজা যখন কোনো একটা জুটসুর কথা জাস্ট চিন্তা করে, কাকাশি সেটা আগেই কপি করে ফেলে এবং ব্যবহারও করে ফেলে। এই কারণেই কাকাশিকে বলা হয় দ্য কপি নিনজা, যে কয়েক হাজার জুটসু কপি করে রেখেছে। নাম্বার 5-এ আছে কাকাশি উইথ মাঙ্গেকিউ শারিঙ্গান। ওবিটোর শারিঙ্গান অর্থাৎ কামুই, এটাতে যে কোনো কিছু, যেমন কোনো অবজেক্ট বা পার্সনকে একটা আলাদা ডাইমেনশনে পাঠানো যায়। এটা একটা স্পেস টাইপ জুটসু। কাকাশি এই পাওয়ার ব্যবহার করেছিল ডেইডারা রেখে যাওয়ার বোম ক্লোনকে অন্য ডাইমেনশনে পাঠাতে। আমার মাঝে মাঝে মনে হয় কাকাশি যদি উচিয়া হতো তাহলে কতই না ভালো হতো। নাম্বার 4-এ আছে পেইন ব্যাটেলের সময় কাকাশি। এই ব্যাটেলে কাকাশি তার মাঙ্গেকিউ শারিঙ্গানের ফুল পটেনশিয়াল ব্যবহার করে। এই ব্যাটেলে কাকাশি লাইটিং জুটসু ইউজ করে নিজের অর্ধেক চাকরা খরচ করে ফেলে। তারপর কাকাশি চৌজিকে বাঁচাতে গিয়ে দুইবার কামো ইউজ করে পেইনের এগেইনস্টে। প্রথমবার সে পেইনের অ্যাটাক একটা অন্য ডাইমেনশনে পাঠায়, দ্বিতীয়বারে একটা মিসাইলকে অন্য ডাইমেনশনে টেলিপোর্ট করে, কিন্তু এতে কাকাশির চাকরা একেবারে শেষ হয়ে যায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে।
নাম্বার 3 তে আছে হোকাগে কাকাশি। হোকাগে কাকাশি ছিল অত্যন্ত পাওয়ারফুল এবং বুদ্ধিমান, কারণ সে বহু বড় বড় ফাইট করেছে। পেইন, ইটাচি, ওবিটো, 4th গ্রেড নিনজা ওয়ার সবই। সে তার চিদরি বহুবার ব্যবহার করেছে, বাট চিদরির একটা সমস্যা ছিল, নিজের হাতের উপর ক্ষতি হতো। হোকাগে হওয়ার পর কাকাশি পার্পল লাইটিং স্ট্রাইক নামে একটা নতুন অ্যাটাকিং স্টাইল ক্রিয়েট করে, যেটা চিদরির তুলনায় অনেক বেশি পাওয়ারফুল এবং সহজে এটা কন্ট্রোল করা যায়। নাম্বার 2 তে আছে 4th গ্রেড নিনজা ওয়ারে কাকাশি। এই সময় কাকাশি তার ফুল পাওয়ার দেখায় মাদারা ও ওবিরোর সঙ্গে ফাইটে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এবং মাল্টিপল টাইম কামুই ইউজ, বিকজ ততদিনে কাকাশি তার কামুইকে মাস্টার করে ফেলেছে। নাম্বার 1 আছে ডিএমএস কাকাশি, অর্থাৎ ডাবল মাঙ্গিকু শারিঙ্গান কাকাশি। নিনজা ওয়ারের শেষ দিকে কাগুয়ার সঙ্গে ফাইটের সময় কাকাশি প্রথমবার ইউজ করে তার সুসানো, যেটা দেখে সাসকে পর্যন্ত অবাক হয়ে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু কাকাশির সুসানোই, কারণ তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে সুসানোর একটা চোখে কাকাশির মতো মার্ক আছে। ভাই সিরিয়াসলি, একজন নন উচিয়া হয়েও কাকাশি সুসানো ইউজ করেছে, তাও আবার কাগুয়ার মতো অপোনেন্টের এগেনস্টে। কাকাশির সুসানো কামুই ব্লেড ইউজ করতে পারত, যদিও ওবিটো শেষ মুহূর্তে কাকাশিকে দুটি শারিঙ্গান দিয়ে যায়, যার কারণে কাকাশি ডাবল মাঙ্গেকু শারিঙ্গান দিয়ে সুসানো অ্যাক্টিভেট করতে পারে, এবং এটাই কাকাশির সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম। কাকাশি আসলে জন্ম থেকে একজন মেন্ডর টাইপ শিনোবি ছিল, যখন সে ইরাচিকে দেখেছিল বা যখন সে সাসকে বা নাওতোর সঙ্গে ছিল। তো এটাই ছিল কাকাশির সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম গুলো। তোমার প্রিয় ফর্ম কোনটা কমেন্টে লিখে জানাও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।